আসসালামু আলাইকুম। হঠাৎ বাংলাদেশে কি হতে যাচ্ছে? মানে বাংলাদেশে ভিতরে কোনো ঝামেলা হচ্ছে কিনা? বা রাজনৈতিক কোনো কুন্দল বা বাংলাদেশের হঠাৎ বাংলাদেশে যারা ভ্রমণ করবে এবং কানাডা থেকে যারা বাংলাদেশে আসবে তাদের জন্য সতর্কতা বার্তা দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে বা পার্বত্য জেলায় এবং সমস্ত বাংলাদেশ এবং কি আপনার যে পার্বত্য চট্টগ্রাম সাইটে আছে সেগুলোতে সতর্কতা জারি করেছে। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ তারা এরকম সতর্কতা কেন করেছে? আসলে বাংলাদেশ কি হতে যাচ্ছে? বাংলাদেশের আড়ালে কোনো কিছু হতে যাচ্ছে কিনা বা বাংলাদেশের যে প্রান্তরে বা কোনো জায়গায় এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা বাংলাদেশের জন্য খুব একটা খারাপ অবস্থা। না হলে কানাডা কেন আপনার তাদের দেশের যে লোকজন আছেন, জনবল আছেন তারা যে এই বাংলাদেশে ঘোরার জন্য আসবে এবং তাদেরকে সতর্কতা বার্তা কেন প্রেরণ করেছে? এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে কি বাংলাদেশে এই গোপনে কিছু হতে যাচ্ছে কিনা যেটা বাংলাদেশের মানুষ জানতেছে না এবং হঠাৎ করে তাহলে কেন এই কানাডা বাংলাদেশ নিয়ে সতর্কতা করেছে? তারপরেও আবার বলেছে চট্টগ্রামে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা রাজনৈতিক কুন্দল এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে একে অপরের দোষারোপ এবং বাংলাদেশের যে নির্বাচনের যে বানচাল করার জন্য চেষ্টা চলছে এবং আওয়ামী লীগ ফিরে আসার জন্য যে প্রস্তুতি নিচ্ছে সেই কাজ চলছে এবং বাংলাদেশে এক পর্যায়ে বলা হয় যে গণঅভ্যুত্থানের যে দলটা ছিল তাদের মধ্যেই দলগুলা বিভক্ত হয়ে একটা বিভাজনের সৃষ্টি হতে যাচ্ছে বা বিভাজন হবে এবং এই যে সমস্ত ঝামেলাগুলা বা এই সমস্ত সংকটগুলা হচ্ছে যেই কারণে কিন্তু এই বাংলাদেশে নিয়ে এবং কানাডার সতর্কতা জারি করেছে। কারণ তারা জানেন যে বাংলাদেশ থেকে একটা সরকার নেই, সেটা একটা মানুষের একটা সেফটির দরকার আছে এবং অন্য দেশে বা ভারতের কোনো হস্তক্ষেপ বা মায়ানমারের কোনো হস্তক্ষেপ বাংলাদেশে আছে কিনা বা আসবে কিনা এই সমস্ত নিয়ে কিন্তু মানুষের এখন মনের ভিতরে একটা প্রশ্ন যাচ্ছে আসলেই গোপনে গোপনে কিছু হতে যাচ্ছে কিনা বাংলাদেশে এবং তা না হলে কেন এই কানাডায় থেকে হঠাৎ করে এই বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলছে এবং বাংলাদেশের এই বিষয় নিয়ে কথা উঠছে কেন? আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রতিটা জায়গায় সেখানে একটা রাজনৈতিক বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন কিছু সৃষ্টি হচ্ছে এবং যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু আসলে বাংলাদেশ নিয়ে সতর্কতা, বাংলাদেশ নিয়ে বিভিন্ন কিছু বলতে পারে, কিন্তু আসলে এই দেশে যারা আছে তারা কিন্তু আসলে বাংলাদেশ নিয়ে তেমন কিছু বলতেও পারে না এবং জানতেও পারে না এবং জানলেও তারা চুপি সারে আছে বা আমরা জানতে পারছি না, যে এখনো তো আমরা জানতে পারছি না যে আসলে কি হতে যাচ্ছে, যেই কারণে কানাডার এত সতর্ক বার্তা দিয়েছেন এই বাংলাদেশের উপরে। আপনারা জানেন বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, যে দেশকে নিয়ে মানুষ এটা এখানে মানুষ আসার জন্য বা বিভিন্ন কিছু করার জন্য, ঘোরাফেরার জন্য মানুষ চেষ্টা করে বিভিন্ন জায়গায় দেশে ভ্রমণ করার জন্য এবং তাদেরকে নিরাপত্তা সেফটি দিতে হয়তো কঠিন হতে পারে বা ব্যর্থ হতে পারে বা যেটা আপনার আহ কানাডা সরকার বুঝতে পেরেছে বা কানাডার দেশ বুঝতে পেরেছে যে বাংলাদেশে আসলে তাদের যে নিরাপত্তা, তারা নিরাপত্তাহীনতায় ভুগতে পারে, তাদের আহ কোনো সমস্যা হতে পারে। কারণ আপনারা জানেন এই দেশে চুর, বাটপার, ছিনতাই রাস্তাঘাটে এই সরকার এখনো টেকে দিতে পারছে না। বর্তমানে যে সরকার আছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে চেলাপেলারা আছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের অলিগলিতে দিনে দুপুরে মানুষ মারছে এবং দিনে দুপুরে অস্ত্রধারী ছিনতাই করছে। এই যে একটা বাংলাদেশের যে বৈষম্য সেটা কিন্তু আসলে দূর করা যাচ্ছে না এবং সেই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক মহলগুলো আছে, যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হচ্ছে। কেউ পেয়ার নির্বাচন, কেউ পেয়ার বিপক্ষে, এই যে কেউ রাজনৈতিক বিক্ষোভ করছে মাঠে নামে, কেউ বিক্ষোভ করার চিন্তা ভাবনা করছে এবং একজন আরেকজনকে দোষাদোষি করে একটা হানাহানি মানে সৃষ্টি চলছে এই বাংলাদেশের ভিতরে। আপনারা দেখেন বাংলাদেশে কোনো জায়গায় আমরা মনে করি এখন নিরাপদ না এবং প্রতিটা মানুষের জন্য একটা জায়গায় আহ নিরাপদ নাই বলতেই চলে। কারণ বাংলাদেশে আপনি যে কোনো প্রান্তে যান একটা আপনার কোনো নিরাপত্তা নাই। আমরা দেখেছি যে অনেক সিসি ফুটেজ বা অনেক নিউজ আমরা দেখছি যে দিনের বারে প্রকাশ্যে হাজার হাজার মানুষ যারা আছে প্রকাশ্যে আপনার চুরি চুরি থেকে আপনার
আর টাকা নিচ্ছে, সবকিছু নিয়ে নিচ্ছে, নিয়ে নিয়ে সে অটো বা বাইক দিয়ে চলে যাচ্ছে। এই যে যাচ্ছে, তাদেরকে ধরলেও জেলে গেছে, জেলে থেকে ওরা চলে আসছে। এই যে একটা বাংলাদেশের অস্থিরতা, এই যে অস্থিতিশীলতা, বাংলাদেশের একটা গ্রহণযোগ্যতা নেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই বাহিনীরা আছে, তারা কিন্তু আসলে ব্যর্থ হতে যাচ্ছে। যে কারণে এই কানাডার মতো একটা দেশ, ওই দেশ থেকে বাংলাদেশে যারা ভ্রমণে আসবে, এটা সৌভাগ্য বাংলাদেশের জন্য। এবং বাংলাদেশ দেখতে আসে, বাংলাদেশ একটা সুন্দর গ্রামীণ দেশ বা গ্রামের দেশ, গ্রামের সৌন্দর্যের পরিবেশ। সেখানে তারা দেখতে এসে যখন তারা দেখবে যে এখানে তারা হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে এবং জুলুমের শিকার হয়েছে, টাকার শিকার হয়েছে বা হয়রানির শিকার হয়েছে বা